আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার ক্লাস 7। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি অবশ্যই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ডেফিনেটলি কাম। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। I will definitely come. আমি অবশ্যই আসব। সেই ছেলেটি কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who was that boy? এখানে who অর্থ কে, was অর্থ ছিল, that অর্থ সেই, boy অর্থ ছেলে। Who was that boy? সেই ছেলেটি কে ছিল? আমি তোমাকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not tell you. এখানে আই অর্থ আমি, টেল অর্থ বলা, নট টেল অর্থ বলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট টেল ইউ। আমি তোমাকে বলবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, এটা খুব সুন্দর। তোমার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ার্ক অর্থ কাজ করার। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। তোমার কাজ করার দরকার নেই। আজ আর কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে। আজ আর কাজ নেই। এখন আমি যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও। আমি এখন যেতে পারবো না। আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং। আমাকে সব কিছু বলো। আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড। আমার শরীর ভালো না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি। আমি খুব তৃষ্ণার্ত। আমি ভেতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন। আমি ভেতরে আসতে পারি। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব। আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার। তুমি এখানে কাজ করবে। তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি। তুমি আমার সাথে ঘুমাবে। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
The work was very important. এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ক্যান গো নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। এভরিওয়ান ক্যান গো নাও, সবাই এখন যেতে পারেন। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো, চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও, সে এখন কোথায়? আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন, আমি আবার দুঃখিত। সব কিছু কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক আছে। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে? না, সে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো হি ইজ নট হিয়ার। এখানে নো অর্থ না, হি অর্থ সে, নট অর্থ নেই, হিয়ার অর্থ এখানে। নো হি ইজ নট হিয়ার, না সে এখানে নেই। এটা শুধু তোমার জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ জাস্ট ফর ইউ। এখানে দিস অর্থ এইটা, জাস্ট অর্থ শুধু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ জাস্ট ফর ইউ, এটা শুধু তোমার জন্য।